আমার ঘর নিয়েছেন, বর নিয়েছেন, আমি আপনার ব্যবসা লাটে তুলে দেব, লাল বাতি জ্বালিয়ে দেব, কথাটা মাথায় রাখবেন। আমি আমার স্বামীকে খুব ভালোবাসি, তাকে আমি ফিরে পেতে চাই। আমার স্বামীকে আমার কাছ থেকে যারা কেড়ে নিয়েছে তাদের আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। হ্যালো, কে বলছেন? গায়ত্রী চ্যাটার্জি বলছেন? হ্যাঁ, আমি গায়ত্রী দেবী বলছি। আপনার ছেলের নামে এফআইআর হয়েছে, অ্যাটেম্প্ট টু মার্ডার কেস, আর কেস করেছেন স্বয়ং রাহুল দত্তা। সে কি? কার ফোন ছিল? কি হলো রানী, চুপ করে আছো কেন? কার ফোন ছিল? আর এমন কার ফোন এলো যে তোমার মুখটা এভাবে বদলে গেল? বংশের মুখ উজ্জ্বল করেছো তুমি। তোমার মতো পুত্রের তো প্রয়োজন। শিবের থানে রীতিমতো মানত করে আমি তোমাকে পেয়েছিলাম, আর আজকে আমার তোমার দিকে তাকাতে লজ্জা করছে। এই ছেলের জন্ম দিয়েছিলাম আমি। কি বলছো কি তুমি? কে ফোন করেছিল সেটা বলো। থানা থেকে ফোন এসেছিল, তোমার নামে এফআইআর হয়েছে, অ্যাটেম্প্ট টু মার্ডার কেস। আর এফআইআর করেছে স্বয়ং রাহুল দত্তা। রাহুল দত্ত মরেনি না? এখনো মরেনি? এবার মরবে, এবার মরবে। বললাম মা, একদম চিৎকার করবে না, গলা নামিয়ে কথা বলো। কাকে দেখছি আমি চোখের সামনে? আমার পারিবারিক চরিত্রের সব কঙ্কালসার চেহারাগুলো চোখের সামনে ফুটে উঠছে। আর তুমি আঁচল? না গ্র্যানি, নো ম্যাডাম গায়ত্রী চ্যাটার্জি, আমাকে আপনি আপনার এসবের মধ্যে ভেড়াবেন না। আমি আমার মধ্যে আমার মমের ডিএনএ নিয়ে ঘুরি, আপনার না।